হাই, নমস্কার বন্ধুরা। পরমেশ্বর মিনিস্ট্রিজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিও থাম্বনেল দেখে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন ভিডিওটি কোন টপিকের হতে চলেছে। কারণ কি পরমেশ্বর আজকে বলেছে যে ভয় করতে না। অর্থাৎ অনেক বিশ্বাসী আছেন যারা পরমেশ্বরকে জানেন কিন্তু এখনও ভয় করছেন। ভয়ের সহিত জীবনযাপন করছেন। তাই পরমেশ্বরের বচন আপনাকে এই বিষয়ে শেখাবে। তাই অবশ্যই পরমেশ্বরের বাক্য জীবন্ত এবং কার্যসাধক, সমস্ত দ্বিধার খড়গ অপেক্ষা তীক্ষ্ণ। যদি মন থেকে আপনি বিশ্বাস করেন এবং সবথেকে বড়, সবথেকে পরমেশ্বরের বচন অনুসারে প্র্যাকটিক্যাল চলেন। এটা হচ্ছে সবথেকে বড়। কারণ অনেকেই আছে বচন শুনে থাকেন, কিন্তু বচন শুনে প্র্যাকটিক্যাল কাজ করেন না, লাইফে লাগান না। তাই আপনারা ফলহীন হন। অর্থাৎ ঈশ্বরের বাক্য শুনেন কিন্তু আপনাদের জীবনে কোনো আশীর্বাদ আসে না। আপনাদের জীবনে কোনো আত্মিক ব্লেসিং আসে না। তার কারণ হচ্ছে আপনারা পরমেশ্বরের বচনকে শুনে সেটাকে কাজে লাগান না। পরমেশ্বর বারবার বলেছে বচনকে শুনে তা প্র্যাকটিক্যাল যখন মানুষ তার জীবনে এই বচনের কাজে লাগাবে তখন সে আত্মিকভাবে, আর্থিকভাবে এবং সমস্ত দিক থেকে ব্লেসিং পাবে। অর্থাৎ যিশু আপনাকে ব্লেসিং করতে চায়, পরমেশ্বর আপনাকে আশীর্বাদ করতে চায়, কিন্তু আপনি তা নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন না। অর্থাৎ আত্মাতে প্রস্তুত হতে হবে, পরমেশ্বর সেটা চায়। আর অনেক বিশ্বাসী আছে যারা ভয় করে, ঈশ্বরের বচনে যায় কিন্তু আবার কিছু সমস্যা হলে ভয় পেয়ে যায়। অর্থাৎ কোনো মানুষের দ্বারা কোনো কথাতে ভয় পেয়ে যায়, কখনো কোনো শয়তানের চালাকি বা প্রতারণাতে ভয় পেয়ে যায়। পরমেশ্বর বলে ভয় করতে হলে পরমেশ্বরকে করুন, কারণ কি দুনিয়া পরমেশ্বরের হাতে তৈরি, পরমেশ্বর সব কিছু মালিক। তাই পরমেশ্বরকে ভয় করুন, আপনার জীবনে অভাব হবে না এবং পরমেশ্বর আপনাকে আশীর্বাদ করবে, সে আত্মিক ব্লেসিং যেটা আপনার জীবনকে যিশুতে প্রোটেক্ট করবে। তাই পরমেশ্বর সবসময় চায় আপনারা যেন সাহসের সহিত জীবনযাপন করেন। পরমেশ্বর এই জীবন বিশ্বাসীদের মধ্যে দেখতে চায়। পরমেশ্বর সবসময় চায় আপনারা সাহসের সহিত যেন জীবনযাপন করেন, কারণ কি এই জীবন ঈশ্বরের পছন্দ। ভয়শীল জীবন মনুষ্যের পরমেশ্বর পছন্দ করে না। পরমেশ্বর মানুষকে সাহস, পরাক্রম, ক্ষমতা, অধিকার, সামর্থ্য দিয়েছে যখন আপনি পরমেশ্বরের বচনকে ফলো করছেন, পরমেশ্বরের ওয়ার্ডকে মেনে চলছেন। যিশুতে আপনি আপনার জীবনকে চালিত করতে চাইছেন। ঠিক আপনার জীবনে পরমেশ্বর সে সামর্থ্য, পাওয়ার, পবিত্র আত্মার অভিষেক আপনাকে দিয়ে দেওয়া হয়েছে। আপনি যদি সেটা নিয়ে চলেন তখন আপনি পরমেশ্বরের মহিমাকে দেখতে পাবেন। তখন আপনি ঈশ্বরের সামর্থ্যকে, ঈশ্বরের বাক্যকে প্রকট করতে পারবেন আপনার জীবনে, যেটা পরমেশ্বর আপনাকে দিতে চাইছে। তাই যিশায়া অধ্যায়ে পরমেশ্বর এখানে কি শিখিয়েছে দেখুন, যে 41:10 এখানে বলেছে ভয় করিও না, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। পরমেশ্বর বলছে যে ভয় করো না, আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। ব্যাকুল হইও না, কারণ আমি তোমার ঈশ্বর। অর্থাৎ পরমেশ্বর এখানে সাপ লিখে দিল যে ভয় করিও না, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। অর্থাৎ প্রত্যেকটা মানুষকে পরমেশ্বর বলে যে তোমরা যখন প্রবলেমে পড়ো, যখন সমস্যাতে পড়ো, তোমরা ভয় পেয়ে যাও। জগতের মানুষেরা কি ভয় পেয়ে যায়, কিন্তু তারা জানে না যে পরমেশ্বর যিনি বানিয়েছে মানুষকে, যিনি তৈরি করেছে, নির্মাণকর্তা ঈশ্বর, সৃষ্টিকর্তা সবসময় তার সঙ্গে আছে। কিন্তু তারা জগৎ অনুসারে চলে বলে ঈশ্বরের উপস্থিতিকে তারা বুঝতে পারে না। আর ঈশ্বরকে বুঝতে পারে না বলে ঈশ্বরের বিরুদ্ধে পাপ করে। ঠিক আছে? আর শয়তান পুরোপুরি তাদেরকে গাইড করে এবং তাদের জীবনকে নরকে নিয়ে যায় টেনে। তাই এখানে বলেছে, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি, ব্যাকুল হইও না, কারণ আমি তোমার ঈশ্বর। আজকে বিশ্বাসীদের কথা বলা হয়েছে, শুধু জগতের মানুষের কথা বলা হচ্ছে না। বিশ্বাসী, পরমেশ্বরকে বিশ্বাস করেছেন, আপনি যখন ঈশ্বরকে বিশ্বাস করেছেন তখন আপনি আর জগতে থাকেন, কিন্তু আপনার আত্মা ব্যবস্থা পরমেশ্বরের অনুসারে হওয়া উচিত। তাই এখানে বলছি যে ব্যাকুল হও না, কারণ আমি তোমার ঈশ্বর। প্রবলেম এসছে, আপনারা টেনশন পড়ে যাচ্ছেন, পরমেশ্বরের উপর ডিপেন্ড করতে শিখুন। পরমেশ্বর সেই প্রবলেমকে কি তুরন্ত গায়েব করে দেবে। আমি তোমার সাহায্য করিব, আমি তোমাকে পরাক্রম দেব। পরমেশ্বর বলছে যে আমি তোমাকে ভয়ে, তুমি যখন সমস্যায় পড়ো আমি তোমাকে সাহায্য করব। যখন আপনি বিপদে পড়েন আপনি কাকে স্মরণ করেন? ঈশ্বরকে স্মরণ করেন, পরমেশ্বরকে। তো তখনই পরমেশ্বর আপনাকে সলিউশনের রাস্তা দেখাবে। আমি আপন ধর্মশীলতা দক্ষিণ হস্ত দ্বারা তোমাকে ধরে রাখবো। অর্থাৎ পরমেশ্বর বলছে যে আমি আমার দক্ষিণ হস্ত, ডান হস্ত দ্বারা তোমাকে আমি ধরে রাখবো। কারণ কি তুমি আমাকে বিশ্বাস করেছো, ট্রাস্ট করেছো, সুতরাং আমি তোমার মর্যাদা রাখবো। পরমেশ্বর বলে দেখো, যাহারা তোমার প্রতি কুপিত তাহারা সকলে লজ্জিত বিষণ্ণ হইবে। অর্থাৎ আপনার বিরুদ্ধে যেসব মানুষেরা বিভিন্ন কথা বলে মন্দ, আপনি পরমেশ্বরের ভবনে যান, ঈশ্বরের প্রার্থনা স্থলে যান, মণ্ডলীতে বা কোনো বচনে সৎসঙ্গতে জুড়ছেন, কানেক্টেড হচ্ছেন ঈশ্বরের বিষয়কে আপনি আপনার জীবনে নিতে চাইছেন, ঈশ্বরের আত্মিক মানে বচনকে আপনার জীবনে নামাতে চাইছেন, কিন্তু সেই সময়
বিভিন্ন মানুষেরা আপনাকে বিভিন্নভাবে কি করে? নিন্দা, মন্দা বিভিন্নভাবে আপনার বিরুদ্ধে মিথ্যা কথা বলে। কখনো বলে আপনি খ্রিস্টান হয়ে গেছেন, কখনো বলবেন আপনি জাত পাল্টে নিয়েছেন, কখনো বলবেন আপনি ধর্ম পাল্টে নিয়েছেন। এইভাবে মানুষের দ্বারা শয়তান আপনাকে বিভ্রান্ত করে। আপনাকে একটা এমন পরিস্থিতির সম্মুখীন নিয়ে এসে দাঁড়ায়, যখন আপনি মনে করেন যে আমি কি করব? আমি কার কথা শুনবো? জগতের শুনবো না আমি ঈশ্বরের শুনবো? সেই সময়ের কথা বলা হয়েছে যে যাহারা তোমার প্রতি কুপিত তাহারা সকলে লজ্জিত ও বিষণ্ণ হইবে। আজকে আপনার বিরুদ্ধে যে কথা বলছে তাকে পরমেশ্বর চুপ করে দিবে। তার মুখে জালতি বাঁধবে। কখন? যখন আপনি পরমেশ্বরের উপর ডিপেন্ড করবেন। যখন আপনি যিশুতে আপনার জীবনকে সম্পূর্ণ প্র্যাকটিক্যাল লাইফে পরমেশ্বরের বচনকে ওয়ার্ডকে ফলো করে চলবেন, ঠিক তখন আপনার শয়তানদেরকেও লজ্জিত করবে পরমেশ্বর। আপনার বিরুদ্ধে যারা কথা বলে প্রতিবেশীরা তাদের মুখকে বন্ধ করবে, জালতি বাঁধবে তার মুখে। যাহারা তোমার সহিত বিবাদ করে তাহারা অবস্তুপত হইবে। অর্থাৎ আপনাদের সহিত যখন মানুষেরা বিবাদ করে বিশ্বাসের সহিত, তখন পরমেশ্বর বলে যে তারা অবস্থাবোধ হইবে। তাদেরকে আমি কেমন করে আছাড় মারবো সেটা আমি জানি। যাহারা তোমার সহিত বিরোধ করে তাহাদিগকে তুমি অন্বেষণ করিবে কিন্তু দেখিতে পাইবে না। অর্থাৎ অনেক ব্যক্তি আছে যারা পেছন থেকে প্ল্যানিং করে। শয়তান ডাইরেক্ট এসে আপনার সামনে বলবে না, "এই তুই পরমেশ্বরের ভবনে যাবি না। এই ঈশ্বরের বচন বন্ধ করো। এই ঈশ্বরের কার্য করতে দেব না।" কারণ কি শয়তান জানে যে আমার অভিলাষা তো পুরা হবে না। মানুষকে আমি তো আর বুদ্ধি দ্বারা ফাঁসাতে পারবো না। মানুষের জীবনকে তো নরকের দিকে নিয়ে যেতে পারবো না। ও সেই সময় ইস্তেমাল করে, দূর থেকে গাইড করে, বাট সে সামনে আসবে না। কোনো না কোনো মানুষের দ্বারা ধরুন এক মানুষকে বলল, এক মানুষের দ্বারা আপনার আত্মীয় দ্বারা কাউকে একটা বলল। তার মধ্যে থেকে হয়তো প্রতিবেশীকে বলল। এভাবে ও কানেক্টেড করে চেন ওয়াইজ। তো এখানে বলা হয়েছে যে যারা তোমার সহিত বিরোধ করে তাহারা তুমি অন্বেষণ করিবে কিন্তু দেখিতে পাইবে না। তাহাদিগকে তুমি অন্বেষণ করবে, খুঁজবে। আপনি ভাববেন যে কে আমার বিরুদ্ধে চক্রান্ত করছে? বাট আমি তাকে তো খুঁজে পাচ্ছি না। কিন্তু আসলি মাথা হচ্ছে লুসিফার, দিয়াবল। সে কন্ট্রোল করছে মানুষকে, মানুষের ব্রেইনকে ডাইভার্ট করছে, মানুষের মনকে চুরি করছে এবং মানুষের দ্বারা আপনাকে প্রতারিত করবে। সে ডাইরেক্ট এসে বলবে না, সেও নিরাকার আত্মা। পরমেশ্বর যেমন নিরাকার আত্মা, সেও নিরাকার। সে এসে আপনাকে বলবে না, "ওই তুই এটা কর, তুই ওটা কর।" ডাইরেক্ট সে আপনাকে বলবে না। কারণ কি সে অধিকার সামত পরমেশ্বর তাকে দেয়নি। তাই এখানে বলা হয়েছে, যাহারা তোমার সহিত বিরোধ করে তাহাদিগকে তুমি অন্বেষণ করিবে কিন্তু দেখিতে পাইবে না। যাহারা তোমার সহিত যুদ্ধ করে তারা অবস্তুবৎ অকিঞ্চন হইবে। যারা পরমেশ্বরের সন্তানদের সঙ্গে যুদ্ধ করবে, অকারণে বিরোধ করবে, তারা একটা সময় স্টপ হয়ে যাবে। তাদের পরমেশ্বরের মুখে জালতি বেঁধে দিবে, তাদের মুখকে একদম চুপ করে দেবে যিশুতে। এমন তাদের জীবনে খারাপ পরিস্থিতি এনে দেবে পরমেশ্বর, সে নিজেই বুঝতে পারবে না তো সে কেমন করে আপনাদের বিরুদ্ধে কথা বলবে। তাই পরমেশ্বরের উপর যদি ডিপেন্ড করেন, পরমেশ্বরের উপর নির্ভর করেন আর প্রতিনিয়ত পরমেশ্বরের কাছে প্রার্থনাতে আপনার সমস্ত কিছু ভার আপনি দিন, তাহলে বাকিটা পরমেশ্বর বুঝে নেবে। আপনাকে কিছু বলতে হবে না, আপনার শত্রুর সঙ্গে লড়াই করবে পরমেশ্বর। আপনি জাস্ট পরমেশ্বরের উপরে নির্ভর থাকবেন, বিশ্বাস থাকবেন, প্রার্থনাতে যুক্ত থাকবেন, তো বাকিটা পরমেশ্বরের হাতে ছেড়ে দিন। পরমেশ্বর কেমন করে দুনিয়া বানিয়েছে, পরমেশ্বরের কথা ভাবুন যে তিনি কত প্ল্যানিং, তিনি কত বুদ্ধিমান। তাই পরমেশ্বরের বুদ্ধি জ্ঞানকে আপনি কাজে লাগান। আপনি নিজের বুদ্ধি জ্ঞানকে কাজে লাগিয়ে হয়তো অকারণে কেউ বিরোধ করছে তার সঙ্গে হয়তো আপনার রাগারাগি হয়ে যেতে পারে বা একটা কোনো দ্বন্দ্ব হয়ে যেতে পারে, মারপিটও হয়ে যেতে পারে। বাট এটার থেকে পরমেশ্বরের উপর ভার দিয়ে বিষয়কে পুরোপুরি তার মুখে জালতি বাঁধতে গেলে আপনাকে পরমেশ্বরের ওয়ার্ডকে মেনে চলতে হবে। আপনি পরমেশ্বরের অনুসারে চলুন। বাকিটা পরমেশ্বরের উপর ছেড়ে দিন। ও তার মুখকে কেমন করে বন্ধ করবে আর তার মুখে কেমন তালা লাগিয়ে দেবে সেটা পরমেশ্বর জানে। আর তার জীবনকে কেমন করে তাকে অনুশাসিত করতে হয় সেটা পরমেশ্বরের উপর ছেড়ে দিন। কিন্তু আপনি পরমেশ্বরের বচনকে ফলো করুন, ওয়ার্ডকে ফলো করুন। বাকি পরমেশ্বরের তার উপরে তার পরমেশ্বর তার কাজ করবে। কেননা আমি সদাপ্রভু তোমার ঈশ্বর, তোমার দক্ষিণ হস্ত ধারণ করিব। অর্থাৎ পরমেশ্বর বলছে যে আমি তোমার ঈশ্বর, তুমি আমাকে আমার ঈশ্বর বলে মেনেছো, বিশ্বাস করেছো, প্রার্থনা করেছো, ধন্যবাদ করো প্রতিনিয়ত। তো তোমার মর্যাদা আমি রাখবোই। কারণ কি তুমি যখন আমাকে ডিপেন্ড করেছো, আমার বচনকে ফলো করছো, ওয়ার্ডকে, সো ব্লেসিং তোমার জীবনে আসবেই। যদি প্রকৃত বিশ্বাস করেন, প্রকৃত পরমেশ্বরের ওয়ার্ড অনুসারে চলেন, তাহলে পরমেশ্বর আপনার জীবনে কাজ করবে। আর করবেই। পরমেশ্বর যা বলে তা করে। পরমেশ্বর এমন ঝুটা ঈশ্বর নয় যা বলবে করবে না। পরমেশ্বর যেটা বলবে পরমেশ্বর সেটা করে দেখায়। সেটা হয়তো আজকে না হোক, ৫ দিন পর হলেও করে দেখায়। কিন্তু আজ মানে বিশ্বাস আর ধৈর্য আপনার যখন মজবুত একসঙ্গে হয়ে যাবে না, তো তুরন্ত আপনার জন্য করা হবে। তোমাকে বলিব ভয় করিও না, আমি তোমার সাহায্য করিব। পরমেশ্বর বলছে যে ভয় পাবেন না। কেউ আপনার বিরুদ্ধে কথা বলছে, আপনি পরমেশ্বরের বচনে যে আপনি ভয় পেয়ে যাচ্ছেন, কাঁদছেন, মানুষের কাছে যে বলছেন আমি কি করব? হ্যাঁ? ঠিক সে সময় আপনাকে প্রার্থনা করতে হবে এবং পরমেশ্বরের উপর ভার দিতে হবে। পরমেশ্বর সব কি করবে? শান্ত করবে। যেবার যিশু কি করছিল? সমুদ্রে ঝড় উঠল।
যখন যিশু এক জায়গা থেকে অন্য স্থানে যাচ্ছিল নদী পাড়িয়ে, তখন কি সেই সময় ঝড় উঠল বিশাল। আর তখন কি হলো? নৌকা দুলছিল, শিষ্যরা ভয়ে কাঁদছিল, যিশু ঘুমাচ্ছিল। সে সময় যিশু উঠল এবং সমুদ্র বায়ুকে কি করলো? অধিকার দিল, সামর্থ্য দেখালো পারমেশ্বর। আর তুরন্ত সবকিছু ঠান্ডা হয়ে গেল, শান্ত হয়ে গেল। ঠিক তেমন মানুষের জীবনে এরকম ঝড় শয়তান নিয়ে আসবে। আর যিশুতে যখন মজবুত থাকবেন, পরমেশ্বরের ওয়ার্ড ফলো করবেন, ও শান্ত হতে বাধ্য। কারণ সামর্থ্য অধিকার আপনাকে দেওয়া হয়েছে, অধিকার কাজে লাগান। আজকে এই পরমেশ্বরের বচন, ঈশ্বরের যে পবিত্র আত্মার সামর্থ্য বিশ্বাসীদেরকে দেওয়া হয়, কিন্তু বিশ্বাসীরা নিজেদের কাজ আচার আচরণের দ্বারা নষ্ট করে ফেলে পরমেশ্বরের অধিকার, কাজে লাগায় না। তাও আবার ভয় করে, আবার লিডারের উপর নির্ভর করে, পাস্টার্সের উপর নির্ভর করে। তো এইভাবে যখন ভয় করবেন, তখন শয়তান আপনার জীবনে আরো সুযোগ খুঁজবে। ওকে মৌকা দেওয়া যাবে না। তাই পরমেশ্বর বলে, ওকে অধিকার দাও। কোনো একটা কুকুর আপনার দিকে ছুটে আসছে ধেয়ে, আর আপনি বুঝতে পারছেন না, রাস্তায় যাচ্ছেন, যে কুকুরটা ছুটে আসছে, তখন আপনিও ভয়ে ছুটছেন। কারণ কি, যদি দেখেন, আপনি যদি আপনার পাশে যদি একটা কোনো পাথর বা ইঁট বা লাঠি নিয়ে এরকম ঘুরে দাঁড়ান না, ও কুকুর ছুটে পালাবার। কেন কি? ও ভয় পেয়ে যাবে তখন। বাট আপনি যখন কুকুরটা আপনাকে দেখে ভয় আসছে, আপনি আরো ভয় পেয়ে যাচ্ছেন, তখন আপনি ছুটছেন, তখন কুকুরটা আপনার পিছন পিছন ছুটছে, মানে কুকুরটা আপনাকে উইক ভেবে নিচ্ছে। ঠিক তেমন শয়তান মানুষকে এরকম ভয় দেখায়। আর যখন আপনি ঘুরে দাঁড়াবেন বচনের দ্বারা, আর অধিকার প্রয়োগ করবেন যিশুতে, তখন ও আপসে ছুটে পালাবে যে, দেখ পরমেশ্বরের বচন, পরমেশ্বরের অধিকার সামত আমার কাছে মধ্যে রয়েছে, তুই আমাকে কি ভয় দেখাবি রে, আউট, নিকাল যা। তো তখন ও ছুটে পালাবে। তো এইভাবে ভয় করলে কিন্তু ও আরো আপনাকে কি করবে? আপনাকে আরো কাবু করবে অসুর আত্মারা। পরমেশ্বরকে ভয় করুন, বাকিটা ওদের ওদের ছুটাবে পরমেশ্বর। ওরা এক পথ দিয়ে আসবে, ৭ পথ দিয়ে ছুটবে। তাই পরমেশ্বরের বচন বারবার এটা বলে, তোমাকে বলিব ভয় করে না, আমি তোমার সাহায্য করবো। পরমেশ্বর বলছে, আমি তোমাকে প্ল্যান দেবো, আমি তোমাকে সাহায্য করব, আমি তোমাকে হেল্প করব। তুমি প্রবলেমে পড়েছো, তোমাকে হেল্প করব। তুমি আমার শরণাপন্ন হও, আমার উপাসনা করো, বাকিটা আমি তোমাকে করব। বিশ্বাস করো, সব থেকে বড়। হে কীট জাকব, হে ইস্রায়েলের নরগণ, ভয় করিও না, সদাপ্রভু কহেন, আমি তোমার সাহায্য করিব। যে তোমরা ভয় পেয়ে যাও কেন? ইসরায়েলের মানুষেরা, আজকে ইসরায়েলের যুদ্ধ হচ্ছে, ইসরায়েলের মানুষেরা ভয় পেয়ে যাচ্ছে। তো ভয় করতে না বলে, সদাপ্রভু কহেন, আমি তোমার সাহায্য করিব, আর ইসরায়েলের পবিত্রতম তোমার মুক্তিদাতা। আজকে ইসরায়েল যে জায়গা, সেখানেও যুদ্ধ হচ্ছে। তো পবিত্রতম পরমেশ্বর কি ইসরায়েলকে রক্ষা করবে, তার বচনে ওয়ার্ডে লেখা আছে, দেখো আমি তোমাকে তীক্ষ্ণ দন্ত শ্রেণীবিশিষ্ট শস্য মারা নতুন গুণিয়া ন্যায় করিব, তুমি পরমতগণকে মারিয়া চূর্ণ করিবে। যে তোমাকে আমি সামর্থ্য দেবো, তোমাকে অধিকার দেবো, তোমাকে দিয়ে দিয়েছি অধিকার, যেদিন থেকে তুমি বিশ্বাস করেছো, আমাকে গ্রহণ করেছো, স্বীকার করেছো। তো তোমার সেই অধিকার তুমি কাজে লাগাও, তো তবে তো পাওয়ার হাতিয়ার ইস্তেমাল হবে। অধিকার আপনার কাছে আছে, অধিকার কাজে লাগাচ্ছেন না, তবে কেমন করে ঈশ্বরের বাক্য ফল পাবেন, ঈশ্বরের বাক্য থেকে আশীর্বাদ পাবেন আশা করেন। উপপর্বতগণকে ভূষির সমান করিব, তুমি তাহাদিকে ঝাড়িবে, বায়ু তাহাদিকে উড়াইয়া লইবে। মানে পর্বতকে, উপপর্বতকে কি করবে? ভূষি করে দিবে। মানে পরমেশ্বরের এত সামর্থ্য, পাওয়ার। ও ঘূর্ণবায়ু তাহাদিকে ছিন্ন ভিন্ন করিবে, আর তুমি সদাপর্বতে উল্লাস করিবে, ইস্রায়েলের পবিত্রতমে শ্লাঘা করিবে। পরমেশ্বর বলছে যে, আমি কি করতে পারি না, যদি মনে করি আমি কি কি করতে পারি, আর যদি আমি ইচ্ছা করি কি কি করতে পারি না। অর্থাৎ পরমেশ্বরের কাছে কি, পরমেশ্বর কি করতে পারে না? পরমেশ্বর সব কিছু করতে পারে, যদি পরমেশ্বর ইচ্ছা করে। আর পরমেশ্বরের সঙ্গে সঙ্গে আপনার ইচ্ছাও থাকা উচিত, যে পরমেশ্বরের কাছ থেকে আপনি আশীর্বাদ পেতে চান, আপনার শত্রুদের উপরে আপনি রাজত্ব করতে চান, এবং শত্রুদেরকে পুরোপুরি নাশ করতে চান। পরমেশ্বরের 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 সাহায্য নিন। পরমেশ্বরের সাহায্য ছাড়া আপনি কিছু করতে পারবেন না। শয়তানকে হারানোর ক্ষমতা আপনার নেই। কিন্তু পরমেশ্বরের বচন যিশুতে যখন থাকবেন, যিশু শয়তানকে পরাজিত করে দিয়েছে, আর শয়তান আজকে পরাজিত আছে। তাই যিশুর কাছে পরমেশ্বর মানে অর্থাৎ শয়তান পরাজিত, পরমেশ্বরের কাছে পরাজিত। তাই এটা আপনাকে জানতে হবে আগে। আপনি একটা সাধারণ মনুষ্য, কিন্তু পরমেশ্বরের যখন আত্মা এসে যাবে আপনার, তখন আর সাধারণ নয়, আপনি তখন অসাধারণ হয়ে যাবেন। আপনি কি আপনার দ্বারা অনেক ধামাকা ধামাকা কাজ হবে, যেটা পরমেশ্বর বলছে যে তোমার থেকেও আরো অধিক কাজ হবে, যদি তুমি বিশ্বাস করো আর বিশ্বাসের রাস্তায় চলো। অনেক বিশ্বাসী আছেন, পরমেশ্বরের বচনকে ফলো করেন, কিন্তু আপনি প্র্যাকটিক্যাল করেন না, তার জন্য আপনার জীবনে কোনো আশীর্বাদ নেই। ওই শুনলেন, বুঝলেন, তারপরে দিয়াবল চুরি করে নেয়। শুনুন, বুঝুন এবং চলুন, পরমেশ্বর বলে। শোনাতে, বোঝাতে, চলাতেই হচ্ছে আপনার জীবনে আশীর্বাদ। তাই এখানে পরমেশ্বর বলছে যে, আর তুমি সদাপ্রভুতে উল্লাস করিবে, আর তখন আপনি ঈশ্বরের আনন্দ করবেন, ইসরায়েলের পবিত্রতমে শ্লাঘা করিবে। অর্থাৎ পরমেশ্বরের আপনি কি করবেন? শ্লাঘা করবেন। তাই পরমেশ্বর বারবার এই বিষয়ে শেখায়। তো যদি ভিডিওটি ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার চাইবো। আর পরমেশ্বর মিনিস্ট্রিজ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ঠিক আছে?
আর প্রচুর, প্রচুর করে ভিডিওটা শেয়ার করুন। তাহলে প্রত্যেক বিশ্বাসী ভাই-বোনেরা তারা আরো এই বাক্যের গভীরে ভেদ থেকে বুঝে যখন চলে আসা শুরু করবে না, তারাও আশীর্বাদ পাবে। ঠিক আছে? তো অবশ্যই শেয়ার করবে। তো ধন্যবাদ পরমেশ্বর, ধন্যবাদ জিসাস, প্রেইজ দ্য লর্ড, আমেন।